জয়নগরের সাত সকালে ধানক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের ঘটনা। মূলত জয়নগর থানা আর রাজপুর করাবেগ অঞ্চলে ধান জমিতে সোমবার সকালে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা। কঙ্কাল পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় স্থানীয় মহিষমারি পুলিশ ক্যাম্পে। পরে জানা যায় যে কঙ্কালটি উদ্ধার হয়েছে তার নাম সৌভিক হালদার, ডাকনাম ভেলো। দুর্গাপুজোর কয়েকদিন আগে থেকে সে বাড়ি থেকে নিখোঁজ ছিল। এদিন কঙ্কালের শরীরে থাকা জামা কাপড় দেখে তার পরিবারের লোকজন কঙ্কালটি সৌভিকের তা শনাক্ত করে। ঘটনা যেরকম লোক বাড়িতে থাকে সেরকম ভাবে বাড়িতে আছে। আমরা ছিলাম না, আমি হচ্ছে ঠাকুর বইতে চলে গেছিলাম, ঠাকুর তুলতে গেছিলাম। তারপরে বাড়িতে এসে হচ্ছে বাড়িতে নিখোঁজ হয়ে গেছে। কি কাজ করতো? ওই কদিন আগে ঠাকুরের চাল তুলেছে, ঠাকুর মানে দুর্গাপুজোর চাল তুলেছে, তারপরে ঠাকুরের মাটি ফাটি করে দিয়েছে, তারপরে এমনি ভাটা ফাটা কাজ টাজ করে। কতদিন আগে থেকে নিখোঁজ ছিল? দুর্গাপুজোর 2-3 দিন আগে। আপনার থানায় কি কোনো ডায়েরি করেছিলেন? থানা ডায়েরি করা, মিসিং ডায়েরি করা ছিল বকুলতলা থানা। যিনি মারা গেছে ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে সৌভিক হালদার, ডাকনাম ভেলো। বাবার নাম? বাবার নাম হৃষিকেশ হালদার, মৃত হৃষিকেশ হালদার। বাড়ি কোথায়? বাড়ি দাঁড়া। আপনি কে হন? আমি ওনার বড় দাদা। আপনি কিভাবে খবর পেলেন? আমাকে ফোন করে জানিয়েছে। আমি তখন বেহালা থেকে ঠাকুর গিয়েছিলাম, বেহালা থেকে ঠাকুর তুলছি, সেই সময় ফোন করে জানিয়েছে যে ও ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়। খুন না অন্য কিছু, সে বিষয়ে পুলিশি তদন্তে উঠে আসবে আসল তথ্য, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে জয়নগর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।